হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আজ আমি বাগবাজারের কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান আপনাদের দেখাতে চলেছি। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। সকাল সকাল চলে গেলাম প্রথমে বাসে করে হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন পৌঁছে এবার আমরা চললাম হাওড়া জেটির দিকে, যেখান থেকে আমরা যাব বাগবাজার ঘাটে। রাস্তার কোলাহলের মাঝখানে দিয়ে আমরা এবার পৌঁছে গেলাম হাওড়া জেটির দিকে। কি সুন্দর পরিবেশ না চারিদিককার। এই যে চলে এসছে আমাদের লঞ্চ। এই লঞ্চে করে উঠে আমরা পাড়ি দেবো এবার বাগবাজার ঘাটে। তো চলুন যাওয়া যাক এই পরিবেশ দেখতে দেখতে। পৌঁছে গেলাম বাগবাজার ঘাটে। এবার বাগবাজার ঘাট দিয়ে এবার অলিতে গলিতে পথ দিয়ে আমরা এবার পৌঁছে যাব সারদা মায়ের বাড়ি। তো চলুন যাওয়া যাক। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি এই মনোরম পরিবেশ দেখতে দেখতে। এই যে মায়ের বাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব মায়ের বাড়ি। এই যে দেখুন পৌঁছেও গেছি মায়ের বাড়ি। তো চলুন যাওয়া যাক, ধীরে ধীরে প্রবেশ করা যাক মায়ের বাড়ি। প্রবেশ করলাম মায়ের বাড়ি। মনোরম পরিবেশ, কি সুন্দর দৃশ্য চারিদিকে। এবার ধীরে ধীরে মায়ের বাড়ি থেকে বেরিয়ে পরবর্তী জায়গায় গেলাম, যেটি হলো সারদা মায়ের ঘাট। চলুন যাওয়া যাক। গরম ঠান্ডা মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। সেই পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মায়ের ঘাটের দিকে। অপরূপ দৃশ্য, কি তাই না?
এবার বাগবাজার স্টেশন দিয়ে যেতে যেতে পৌঁছে যাব আমার পরবর্তী স্থান, যেটি হলো বাগবাজার ঘাট। চলুন যাওয়া যাক আপনাদেরকে নিয়ে। এই হলো সেই বাগবাজার ঘাট, যেটির কথা আপনাদেরকে আমি বললাম। দেখুন কি সুন্দর দৃশ্য এবং কি সুন্দর জায়গা, মনে আলাদাই শান্তি আসবে এখানে বসলে এবং এখানে দাঁড়ালেও। চারিদিকে খালি জল আর জল, দূর দূরান্ত অবধি। এবার আমরা আবারও হেঁটে অন্যদিকে যাচ্ছি, যেটি হলো কুমারটুলি। চলুন কুমারটুলিতে প্রতিমা গড়ছে, সেগুলোও দেখা যাক। আপনাদের সামনে আমি তুলে ধরি সেগুলো। দেখুন নানা মূর্তি তৈরি করছে। কি সুন্দর না মূর্তিগুলো, দেখলেও আলাদাই লাগে, আলাদাই সৌন্দর্যতা তাদের। এবার আরও দেখুন চারিদিকে নতুন নতুন মূর্তি। এবার আমরা রবীন্দ্র সরণির পথ দিয়ে গিরিশ মঞ্চ দিয়ে চলে যাব আরও একটি নতুন স্থানে, যেটি হলো সিস্টার নিবেদিতার বাড়ি। তো চলুন আমার সঙ্গে যাওয়া যাক। এই পৌঁছে গেলাম সিস্টার নিবেদিতার বাড়ি। এবার তার উল্টো পথ ধরেই চলে যাব আরও একটি স্থান, যেটি হলো গিরিশ ঘোষের বাড়ি। দেখুন পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে হেঁটে হেঁটে গিরিশ ঘোষের বাড়ি, যাকে বলে গিরিশ ভবন। এই হলো সেই গিরিশ ভবন, অর্থাৎ গিরিশ ঘোষের বাড়ি। আগে এখানে ট্যুরিস্টরা আসতো, কিন্তু এখন ট্যুরিস্টরা এখানে থাকতে পারে না। আগে তারা থাকতো, কিন্তু এখন তারা থাকতে পারে না এখানে। সব অপূর্ব দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান দেখে পায়ে হেঁটে আবারও পৌঁছে গেলাম বাগবাজার ফেরিঘাট, এবং তারপর এবার বাড়ি যাওয়ার পালা এই অপরূপ পরিবেশ দেখতে দেখতে। তো চলুন এখানেই আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তো আমার ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন হলো। চললাম।